সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি 21 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। একের পর এক নতুন রোগী ভর্তি হলেও চিকিৎসক ও শয্যার ঘাটতির কারণে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মাত্র একজন চিকিৎসক ও 5 জন নার্সের উপর নির্ভর করে পুরো হাসপাতালের কার্যক্রম চলছে। রোগীর চাপ বেড়ে যাওয়া চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, এতে জনমনে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, হাসপাতাল চত্বর ও ওয়ার্ডের নোংরা পরিবেশ বিরাজ করছে। কোথাও কোথাও জমে থাকা পানিতে মশার বংশ বিস্তার হচ্ছে, যা ডেঙ্গু পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে। চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ডাক্তার একজন সারাদিন অপেক্ষা করেও দেখা পাওয়া যায় না, ওষুধও সব বাহির থেকে কিনতে হচ্ছে। আমার নাম আরিফা। আপনি এখানে কিসের জন্য আসছেন? আমি এখানে আমার আম্মাকে নিয়ে আসছি, মানে সে একজন রুগী, তাকে নিয়ে আসছি হাসপাতালে। হাসপাতালের সার্বিক পরিবেশ আপনি কেমন দেখলেন, বা চিকিৎসা সেবা আপনার কি মনে হয় এই বিষয়টা আমাদের যদি একটু জানাতেন? মানে হাসপাতালের অবস্থাটা দেখা আমার মনে হলো না যেখানে কোনো হাসপাতাল কোনো চিকিৎসক থাকে। এই অবস্থা দেখা হাসপাতালের কোনো পরিবেশই ভালো নয়। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর শাহাদত হোসেন বলেন, আমরা স্বল্প জনবল নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি। প্রতিদিন নতুন ডেঙ্গু রোগী আসছেন। যদি অতিরিক্ত চিকিৎসক ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়, তাহলে আরো ভালোভাবে সেবা দেওয়া সম্ভব। অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান জানান, হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও জনবল সংকট দ্রুত করতে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। খুব শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়দের দাবি, দ্রুত চিকিৎসক নিয়োগ, ওষুধ সরবরাহ বৃদ্ধি ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চিত না করলে বাগবাটি এলাকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ বাহিরে চলে যেতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই জরুরি পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে।